ভ্রমণ করে এসো। গোবর্ধন, হায় হায়, সে তো একটা পাহাড়, পাহাড়কে কোলে করে তুলে নিয়ে যাওয়া যায়? বলে না, নিয়ে যেতেই হবে, আমার আজ্ঞা তোমার প্রতি। তাই হবে। পুলস্তর এসেছে আমাদের দ্রোণ পর্বতের বাড়িতে, একটু গোবর্ধনকে নিয়ে যাবে বলে। ও গোবর্ধন, ও মায়েরা, এইটা হচ্ছে গোবর্ধন। আহারে, আহ, মুখটা দেখো, ঠিক একবার পাহাড়ের চূড়ার মতো দেখো, পাহাড়ের চূড়া। হ্যাঁ, একদম নাকটা একদম টিলার মতো উঁচু হয়ে আছে, দেখো। গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন। তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। এই তুমি তীর্থে যাবে নাকি? যাবে? হ্যাঁ, বলো বাবা কি করে যাব? ও আচ্ছা, ধাক্কা দিচ্ছি, কিছু মনে করো না। গিরি গোবর্ধনে কহে শুনো মোরে বাণী, গিরি গোবর্ধনে কহে শুনো মোর বাণী। লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি। আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব। মুখে হরি 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 বলে তবেই আমি তীর্থে যাব, হরি 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 বলবো তবেই আমি তীর্থে যাব, হরি 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 বলবো তবেই আমি তীর্থে যাব। কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো। আমি তো পাহাড়, আমি কি চলতে পারি? কোলে করে যদি একটু নিয়ে যান তাহলে নিশ্চয়ই যেতে পারি। দূর, পাহাড়কে কোলে করে নিয়ে যাব, অসম্ভব, আমি তুলবো কি করে? তখন গোবর্ধন বলছে, তা কিসের সাধনা করেছেন আপনি? পুলস্ত, কত বড় বড় নাম, সপ্ত ঋষির এক ঋষি, আর একটা পাহাড় তুলতে পারেন না? এই খোঁচা দিয়ে যখন কথা বলেছে তখন পুলস্ত গিয়েছে রেগে, বলে কত সাধনা আমি করেছি, তার জবাবদিহি করবে একটা পাহাড়ের কাছে? তবে রে, তোর মতো 10খানা পাহাড় আমি হাতে তুলতে পারি, চল। চল দেখি তোর মতো 20টা পাহাড় নেবো রে, তুই কি ভেবেছিস আমার? ও মায়েরা, আমি দেখো পাহাড় তুলেছি। হ্যাঁ, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, আর পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারিধাম চারিকাল করিয়া ভ্রমণ, চারিধাম চারিকাল করিয়া ভ্রমণ, চারিধাম চারিকাল করিয়া ভ্রমণ। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, এবার বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে এসে সবার শেষে লাস্টে একদম। বাহ! ও মায়েরা, এই যে যারা যারা ঋষি মুনিদের নাম শুনছেন না, আমরা ঋষি বলতে বড় বড় দাড়ি জানি, ধুতি পরা জানি, এইগুলোই জানি, কিন্তু আপনারা জানেন না ঋষিগুলো হচ্ছে বিরাট বিরাট বিজ্ঞানী, বিরাট বিরাট বিজ্ঞানী। তাদের যোগ সাধনা, তাদের সাধনার মাধ্যমে সময়কে তারা বশীভূত করে নিয়েছে। তাই তারা ভূত দেখতে পায়, বর্তমানও দেখতে পায়, ভবিষ্যৎও দেখতে পায়। বৃন্দাবনে পা দিয়েই পুলস্ত বুঝতে পেরেছে এইখানে দাপর যুগে কৃষ্ণের লীলা হবে, এইখানেই কৃষ্ণের লীলা হবে। যেখানে কৃষ্ণ লীলা হবে সেখানে বসে আমি একটু ধ্যান করব না? ধ্যান করার আনন্দে বসে গেল আমার পুলস্ত। এই যে ধ্যান করার আনন্দে বসে গেল পুলস্ত, এইটাই হয়েছে কাল, এইটাই হয়েছে সর্বনাশ। কিরকম সর্বনাশ মায়েরা? গোবর্ধন যখন মাথায় উঠেছিল তখন বলেছিল যে যতক্ষণ হাতে থাকবো, গলায় থাকবো, মাথায় থাকবো, ততক্ষণ ঠিক থাকবো। হে ঋষিবর, খবরদার মাটিতে আমায় বসাবেন না, কেননা মাটিতে যদি আমি একবার বসেছি আপনার 14 পুরুষের ক্ষমতা নেই আমাকে টেনে তুলে নিয়ে যাও, কেন ওটা আপনি পারবেন না, আগে থেকেই বলে দিলাম। এই কথাটা ভুলে গেছে পুলস্ত, ওই সাধনা করবে এই আনন্দে, মানে রাধাকৃষ্ণ লীলা করবে তো এই আনন্দে বসে গেছে ধ্যান করতে। পাহাড়টা নামিয়ে দিয়েছে, আর যেই পাহাড়ে নামিয়ে দিয়েছে মায়েরা, ব্যাস
এইবার শিকড় চালতে শুরু করেছে ভেতরে চারিদিকে শিকড় চালছে। এই শিকড় চেলে 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 একবার বেশ বসে গেল, সাধনা হয়ে গেল। পুলস্ত বলে চল ঘরে চল। ঘরের ছেলে ঘরে ফিরে যাই। বাবা হ্যাঁ বাবা, হ্যাঁ গোবর্ধন, মুখ বুঝিয়ে বসে আছিস, বলবি তো হ্যাঁ কি না? ঘরে চল, তোর বাবা বলে দি চল ঘরে চল। এত ভারী হয়েছিস কি করে? জমের মতো বসে আছিস। যত টানছে তত বসছে। শিকড় তো একবার ভেতরে ছড়িয়ে গেছে। কি হলো, তুই উঠছিস না, যাবি না বাড়িতে? তখন গোবর্ধন বলছে আপনাকে কি বলেছিলাম? কেন যাব? আমি তো বলেছিলাম যে মাথায় আছি, হাতে আছি, গলায় আছি, ঠিক থাকবো। মাটিতে বসিয়ে দিলে সর্বনাশ হবে। আপনি মাটিতে বসিয়েছেন, আমি এখন শিকড় চেলে দিয়েছি, আর আপনি আমায় তুলতে পারবেন না। শুনুন ঋষিবর, আপনার বোধহয় জানা নাই, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। তাই আপনার কাঁধে করে তীর্থপুণ্য নিয়ে আমি চলে এলাম বৃন্দাবনে, আর আপনি আমায় টেনে নিয়ে যেতে পারবেন না। কি? ও মানে তুই এতক্ষণ আমার হাতে ছিলিস, মাথায় ছিলিস, হালকা রূপ ধারণ করে? মানে তুই ছলনা করেছিস আমার সঙ্গে, ছলনা করে তুই আমার কাঁধে চেপে, হাতে চেপে তুই তীর্থপুণ্য নিলি আর বসে গেলি। মানে আমার শক্তিকে তুই ব্যবহার করেছিস ছলনা করে। শোন গোবর্ধন, জানি না তোর উপর কার কৃপা রয়েছে, আর সেটা আমার জানার প্রয়োজনও নেই, কিন্তু আমি পুলস্ত ঋষি গিরি গোবর্ধনে কহে শোনহ বচন, মোর শনে কপটতা করিলে এখন, আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। অভিশাপ দিয়ে দিলাম, প্রত্যেক দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবে। আর যেদিন তুই তিলের মাপে ক্ষয় হতে হতে সারা পৃথিবীর থেকে নিঃশেষ হয়ে যাবি, সেই দিন এই পৃথিবীর ধ্বংস লীলা শুরু হবে। বলে দিয়ে গেলাম যা। মায়েরা, সে বাণী এখনো সত্য। যতদিন যাচ্ছে প্রত্যেক দিন একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয়ছে। আজকের দিনেও কিন্তু একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয়েছে। ওই জন্য আগেকার দিনে বৃন্দাবনে গিরি গোবর্ধন যতটা উঁচু ছিল, এখন কিন্তু অতটা উঁচু নেই। বলতো, মানে এটা আমাদের শোনা কথা, যে এত উঁচু ছিল যে গিরি গোবর্ধনের ছায়া নাকি রাধারানীর বাড়িতে বর্ষানাতে এসে পড়তো। এটা শোনা কথা, যে সেটার পরে না, সে অনেক নেমে গেছে গিরি গোবর্ধন পাহাড়। এবং বলাও রয়েছে যে এক তিল তিল করে যেদিন পুরোটা শেষ, সেদিন আমাদের পৃথিবীর ধ্বংসলীলা শুরু। যাই হোক, সেটা কবে হবে না হবে আমাদের জানার দরকার নেই। তখন যারা বেঁচে থাকবে তারা ঠেলা বুঝবে, এখন আমাদের দেখার দরকার কি? আমরা কটা দিন বেঁচে আছি বাবা, ভালো করে খাই দাই, চুপচাপ করে হরি বলে চলে যাই, আমাদের অত দেখার দরকার নাই। হ্যাঁ, তা চলেছে। এই হচ্ছে গিরি গোবর্ধনের আসার ইতিহাস। তা বাবা, যে পাহাড়টা গোলক বৈকুণ্ঠে জন্ম এসেছে বৃন্দাবন ধামে, এত কিছু সেবা করছে, তাকে আমরা একদিন পুজো দেব না? পুজো দেব। গাবো রে বড় একতালি। কীর্তনের যে আমাদের মূল সংস্কৃতি এবং মূল যে গানগুলো, তার মধ্যে কীর্তনে পাড়ার মধ্যে অন্তত খুব কম করে হলো একখানা বড় গান করলে তবে কীর্তনের মর্যাদা খানিকটা রক্ষা হয়। কিন্তু সব জায়গায় সেটা আমাদের করার সুযোগ হয় না, কেননা কীর্তনের বড় গান মানেই লোকে বোঝে যে সময় কাটাচ্ছে, ওই আউ করে পালিয়ে যাবে। কিন্তু এইগুলো পদগুলো তো রয়েছে, সেগুলো গাওয়া উচিত বলে মনে করি। তাই আপনারা যদি আজ্ঞা দেন তাহলে 2 মিনিট একটু শুনিয়ে দিতে পারি। শোনাবো না বন্ধ করে দেবো বলুন? এইবার শোনাবো? তাহলে চলো বড় একতালি গান। ও গাও রে
গাবরে সবে কৃষ্ণে ও কৃষ্ণের হৃদ ও গাবরে তোমরা বদন ভরে একবারে জয় দাও ভাই ওগো লীলাময় ওগো শ্রী গোবিন্দের ওগো দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি। এই দেখো বাবা টোটো ধরবে, যেই বড় গান শুরু হয়ে যাবে টোটো ধরে উঠতে শুরু করেছে। আমাদের জানা আছে 25 বছর 26 বছর কীর্তন করছি, হাড়ে হাড়ে চিনি সবাইকে, কিন্তু এগুলো যদি না শোনেন তাহলে কীর্তনের আসল গান সম্বন্ধে কিছু জানবেন না। যাই হোক, আমরা ছিটে ফোটে একটু দু একটা গান শিখতে পেরেছি গুরুদেবের কাছ থেকে। এই যে বড় একতালি গান 14 মাত্রা 4-3 4-3 রাখা কত কঠিন, যারা গান বাজনা করেন তারা জানেন। ও গো শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎ। এখন ও গো শ্রী এখন চলছে কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী 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 আবার একবার আমার দীন বন্ধু এ হচ্ছে সুর তাল লয়ের গান, অরিজিনাল কীর্তন। কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ
গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি মাতা আমার দীন বন্ধু জগৎপতি উলুধ্বনি কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি আমার গাও রে। এই এতক্ষণ একটা গান, তাল মাত্রার যদি অভ্যাস না থাকে সবগুলি একেবারে পাক হয়ে যাবে। 3, 4, 5 নানান ধরনের ছন্দের বাজনা। বাবা, এই যে এত বড় যজ্ঞ হচ্ছে, আমরা সবাই মিলে সেই যজ্ঞের মধ্যে আছি, কিন্তু আজকের ব্রাহ্মণ যারা এসেছে তাদেরকে সত্যি করে সুন্দরভাবে সৎকার করো। হ্যাঁ, সবাই যারা এসেছে, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, এই মোর অভিমত, এই মরে অভিমত। ওগো কহে কৃষ্ণ দাসে বাড়য়ে উল্লাসে শ্রীবাস বচন রীত। কহে কৃষ্ণ দাস বাড়ায় উল্লাস শ্রীবাস বচন রীত। আহা, কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন। ওগো দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন। আর ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি। ও মায়েরা, এখানে মহাপ্রসাদ হবে না? হ্যাঁ, হবে তো। কবে? 8 তারিখ। আজকে কত তারিখ? 6 তারিখ, মানে পরশু দিন। যতই তোমরা কীর্তন করাও, লাস্টের দিনে খাওয়া যদি নাও দাও, পরের বছর থেকে কেউ আসবে না, ঠিক কি না? আরে সব পূজো খাওয়া যদি না দাও, যেমন মনে করে দুর্গা পুজো, দুর্গা পুজোতে যে কোনো না যে কোনো একটা দিন খিচুড়ি করে না, একটু করে খুঁড়ি খুঁড়ি করে প্রসাদ দেবে, বাবা খা তোর খিচুড়ি। আরে অন্নভোগ করতেই হবে, খা। না খেতে দিলে আসবো? যে কোনো বড় পুজো হোক না কেন, প্রসাদের যদি ব্যবস্থা না থাকে, ওরে বাবা, আজকে কৃষ্ণ পুজো করছে, গোবর্ধনের এত রান্না হয়েছে, ডাল আর কড়াতে জায়গা নেই, কুয়ো তৈরি করতে হয়েছে। কুয়ো থেকে টেনে টেনে তুলে তুলে ডাল নিচ্ছে। হ্যাঁ, আর বাঁধাকপির চচ্চড়ি এত হয়েছে, সেটা পুকুরের মতো লাগছে, মানে কাদার পুকুর, বাঁধাকপির চচ্চড়ি তো গিয়ে ধপাস করে পড়েছে সেই পুকুরে। মানে আমি একটু রূপক দিচ্ছি আর কি, মানে এত রান্না হয়েছে। কি কিরকম রান্না? ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি। আহা, নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। ব্রাহ্মণরা ছুটে এসছে গোপালের কাছে, গোপাল বড় বিপদ হয়েছে। বলে কেন, কি হয়েছে? বলে মন্ত্র কই? ইন্দ্রের নামে মন্ত্র না হয় শাস্ত্রে লেখা আছে, গিরি গোবর্ধনের নামে তার মন্ত্র নেই, তাহলে কোন মন্ত্র দিয়ে পুজো করবো? তাহলে তুমিই বলো। গোপাল বলছে, যাই বলুন না কেন, সব মন্ত্র বলার পর একবারই গিরি গোবর্ধনায় নাম জুড়ে দেবে। কি মাইরা, এখানে যারা গান গান শুনছো, তোমরা গঙ্গাসাগর কারা কার কাছে হাত তোলো? অনেকে গিয়েছে, অনেকে গিয়েছে গো, প্রায় অনেকে। জেঠিবা যাওনি এখনো? গিয়েছো তো? এই সবাই গিয়েছে। এই যে গঙ্গার সময়, মানে এই যে গঙ্গা স্নানের সময় আপনাদের এই কাছাকাছি একটা জায়গায় মেলা হয়, জয়দেবের মেলা। হ্যাঁ, সবাই তো নদী স্নান করে পুণ্য লাভের জন্য। তা আপনারা যখন নদীতে স্নান করেন তখন হুড় করে নেমে যান, খবরদার নামবেন না। কুয়োর জল হোক, কলের জল হোক, বাথরুমের জল হোক, আর পুকুরের জল হোক, যে কোনো জল স্নান করার আগে সেই জলটা হরহর করে পা ঢুকিয়ে দিতে নেই, আগে সেই জলটা নিয়ে মাথায় দিতে হয়। কেন? গঙ্গা জ্ঞানে সম্মান করে। আর যখন গঙ্গা জ্ঞানে সম্মান করতে হয়, তখন একটা মন্ত্র বলতে হয়, সেই মন্ত্রটা বললে তবে পুণ্য লাভ হয়। সেই মন্ত্র আপনারা জানেন? জানেন না? এই দেখ সব গুণ আসলে এতদিন কি স্নান করলেন, সব বেকার হয়ে গেছে, ভস্যে ঘি ঢালা হয়ে গেছে। মন্ত্রটা কি বলে দেবো কি? জানবেন না শুনবেন?
জানবেন তো? তাহলে হাতটা জোরে করুন, করো জোরে করুন, আর আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন। যেরকম বলবো সেরকম মুখস্থ করে নিন। বলুন করো জোরে, বলুন ওম। যা ঘুমিয়ে পড়েছে সব, কেউ আর জেগে নেই, বালিশ দিয়ে দাও একটা করে। কি গো কথা কই? হ্যাঁ বলো, আমার বলার সঙ্গে সঙ্গে বলো, বলো ওম। হ্যাঁ নমঃ সদ্যপাতক, হ্যাঁ সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুকোদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে? বলে কি মন্ত্র বললে বাবা 1 কিলোমিটার লম্বা? কত বড় মন্ত্র মনে থাকে? তাহলে এত বড় মন্ত্র যখন মনে থাকবে না, একটা শর্ট মন্ত্র আছে, বলবো একটা শর্ট মন্ত্র। যদি এত বড় মন্ত্র মনে না থাকে তাহলে আপনারা জলটা মাথায় নেবেন আর নমো গঙ্গে নমো গঙ্গে, এইটা বলতে পারবেন না? বলে হ্যাঁ এইটা বলতে পারবো, সোজা মন্ত্র। তখন এই গোপালও সেই রকম শেখাচ্ছে যে এতগুলো মন্ত্র যখন আপনাদের মনে নেই, তাহলে আপনি যাই মন্ত্র বলুন শেষে একটা গিরি গোবর্ধনায় নমঃ জুড়ে দেবেন, ব্যাস তাতেই দেখবেন পুজো হয়ে যাবে। বেশ, ঠিক আছে তাই হবে। গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায় আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায় আনিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণে গণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল। পুজো শুরু হবে, পুজো শুরু। বসে যাও, বসে যাও। ওম সবাই বলবেন, করে জোরে বসুন আর উলুধ্বনি দিন, বলুন পুজো হচ্ছে, শুরু হচ্ছে, চলো। ওম অপবিত্র পবিত্র বাহ সর্বাবস্থানগতোপি বাহ যস্মরিত পুণ্ডরীকাক্ষং সবজ্জভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। ওম এতে গন্ধে গিরিগোবরে ধনায় নমঃ, হ্যাঁ এষ ধূপ গিরিগোবর ধনায় নমঃ, এতে পুষ্পে গিরিগোবর ধনায় নমঃ, এষ দীপ গিরিগোবর ধনায় নমঃ, এতদ সম্প্রদানায়। ওই যে নৈবেদ্য অর্পণ করা হচ্ছে কেমন? বলে এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে। কতক্ষণ ধরে পুজো হচ্ছে দেখো খালি। ও মায়েরা, যেই একবার বলেছে এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, ব্যাস সঙ্গে সঙ্গে কৃষ্ণ মায়ায় ভরিয়ে দিয়েছে। যোগ মায়াকে ডাকছে কৃষ্ণ, যোগ মায়া। মা মাগো লীলায় সহায়তা করতে হবে, মা চলে এসো। ও সঙ্গে সঙ্গে মায়াকে স্মরণ, শক্তিকে আবাহন। কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে। কৃষ্ণ যখন স্মরণ করছে আমরাও বাদ দিই কেন? আমরাও একটু স্মরণ করি। মায়েরা করজোরে বসবেন আর উলুধ্বনি দেবেন, একটু চণ্ডীর অংশ। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিমেকা সুধাতমক্ষরেণেতি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्य यानुच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्तेज सर्वदा विसृष्ट सृष्टिरूपः त्वं स्थितिरूपादिपालने तथा संहृत रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर् महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिणी बाण भूषण परिखायुधा
सौम सौम्य तराशैष सौम्यभ्यस्तति सुन्दरी परापरम परमा त्वमेव परमेश्वरी ओम सर्वमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमयि नारायणि नमस्तुते মনরে মনরে একটা গান হবে নাকি? একটা গান অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যান, শুনবেন একখানা মায়ের গান। মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, আমার কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহিরে হইও না কো, কথা শোনো কথা রাখো, তুমি তুমি ঘরের বাহিরে হইও না কো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। নিতাই গৌর হরি বল। কালী বলে বলে ডাকো, মনরে কালী বলে ঘরের বাসনা যত দেহ তাদের অনুগত, ভবের বাসনা যত। এই গানটা শুনেছেন কখন আগে? শুনেছো এই গান? এই গান শোনা খুব মুশকিল। এসব অপ্রচলিত গান, আমরা তো ভালো গান শোনার আমাদের মন নেই, আমরা খুঁজে খুঁজে সেই সব গানগুলো শুনবো যেগুলো পচা গান, কাঁচা বাদাম আর ভাজা বাদাম, ওটাই শুনবো। মিলিয়ন্স মিলিয়ন্স ভিউজ, ওরে বাবা কি হয়ে গেল, যেন ঝড় বয়ে গেল। জীবনে শান্তি দিতে পারবে মনের মতো ওই গান? এই গান শুনুন, কেউ সার্চ করে শোনে না। এই গানটা হচ্ছে আমাদের সবার যিনি গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, গুরুজির কণ্ঠে যদি একবার সকালবেলা শোনেন, সারা দিনটা আপনার মনের মধ্যে একবারে মায়ের কৃপা ভরে উঠবে। ভবের বাসনা যত তুমি দেহ তাদের অনুগত, ভবের বাসনা যত দেহ তাদের অনুগত, দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, আমার কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহিরে হইও না কো, কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহিরে হইও না কো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো।
এ হচ্ছে গান। যোগ মায়াকে স্মরণ করলেন কৃষ্ণ, হে মা, বৃন্দাবনকে তো মায়াতে ভরিয়ে দাও, কারণ আমি আমার ভক্তের মহিমা তুলে ধরবো আজকের জগৎ মাঝে। তুমি আমার বৃন্দাবনকে মায়ার ছলে ভরিয়ে দাও। সঙ্গে সঙ্গে যোগ মায়া তার কৃপা দিয়ে মায়া দিয়ে ভরিয়ে দিল বৃন্দাবন, ভরিয়ে দিলেন বৃন্দাবন। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা। উলুধ্বনি, আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়। এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর এক কৃষ্ণ গিরি শিরে করে আরোহণে, দেখো করে আরোহণ, দেখো করে আরোহণ রে, দেখো করে আরোহণ রে, করে আরোহণ রে গোবর্ধন পূজা। বৃন্দাবনে কেমন করে বলে, যোগে মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজা। এক কৃষ্ণগিরি রূপে ধারণ করিল, ধারণ করিল রে, শিরে ধারণ করিল রে, শিরে ধারণ করিল, শিরে ধারণ করিল রে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজা। ও মায়েরা, এদিকে হঠাৎ নারায়ণ নারায়ণ। ও মায়েরা কে গো? মায়েরা ঠিক চিনতে পেরেছে? মায়েরা ঠিক চিনতে পেরেছে নারদ। ও মায়েরা কিছু মনে করো না, রসিকতার কথা, কিন্তু এই নারদ মুনির বাস তোমাদের মধ্যেই। এর কথা তার কানে, তার কথা আমার কানে, আমার নারদ মুনি গিয়েছে স্বর্গে, দেখছে দেবরাজ ইন্দ্র পায়ের ওপর পা তুলে বেশ সমরস পান করছে, টাঙুর টাঙুর খাচ্ছে আর কি। বলে কি ব্যাপার, দেবতাদের রাজা, এত আনন্দ কিসের? বলে হবে না আনন্দ, আজকে আমার পুজো, শক্তিমান হব, জগতে সবার উপর রাজত্ব করে বেড়াবো, হ্যাঁ সবাই মাথার উপর চাপবো। নারদ বলছে কার পুজো? বলে কেন আমার পুজো? বলে হয়ে গেছে পুজো, 12টা বেজে গেছে পুজো। বলে কেন, খবর নিয়ে কোনোদিন দেখেছো প্রজারা কেমন আছে না আছে? ওই দেখো, তাকিয়ে দেখো নিচে, তাকিয়ে দেখো, তোমার পুজো বৃন্দাবন থেকে কোনোদিন আর আসবে না। কেন, কে পুজো বন্ধ করেছে আমার? কে পুজো বন্ধ করবে? ওই যে নন্দের বেটা কেলে ছোড়া, যত নষ্টের গোড়া, ওই পুজো বন্ধ করেছে। এত বড় সাহস নন্দের বেটা কেলে ছোড়া, ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, ও 14 পুরুষ আমার পুজো করেছে, আর এই দুধ খাওয়া মাখন খাওয়া ছেলে আমার পুজো বন্ধ করবে? এত বড় সাহস! এই এই কালমেঘ, ওঠ কালমেঘ। ও মায়েরা, আমি একটা কথা বলি শুনুন, আমি আজকে যার যার নাম যার মুখের দিকে বলবো, ভালো করে মুখটা দেখবেন, তার ঠিক তার মতোই দেখতে, হ্যাঁ ঠিক তার মতো দেখতে। হ্যাঁ এই তো, ওইটা হচ্ছে কালমেঘ, কালমেঘ, হ্যাঁ, আর এইটা হচ্ছে কাল বৃষ্টি, হ্যাঁ, আর ওইটা হচ্ছে কাল ঝড়, আর এইটা হচ্ছে কাল বজ্র। মানে যেখানে পড়বে ঘাস পর্যন্ত হওয়া বন্ধ হয়ে যাবে। আমাকে ভয় দেখাচ্ছিস কেন? আমি তো রাজা। এই খবর বলুন।
নন্দ রাজার ছেলে আমার পুজো বন্ধ করেছে। তাই নাকি? হ্যাঁ, এত বড় খবর। তোরা ছুটে যা, বৃন্দাবনে গিয়ে এমন ঝড় দিবি, আচ্ছা, এমন বৃষ্টি দিবি, এমন ঝড় দিবি, তুই এমন বৃষ্টি দিবি, আর তুই এত মেঘ করে যাবি, আর তুই এমন বজ্র ফেলবি যাতে বৃন্দাবনের নকশা পৃথিবীর মানচিত্র। ঠিক আছে। লোকের মেঘের আড়াল থেকে লোকের মাথা দেখে দেখে মারবি বৃন্দাবনে। যত শক্তি ছিল ইন্দ্রের, সব শক্তি একবারে পাঠিয়ে দিল বৃন্দাবনের মাঝখানে। হ্যাঁ, একেবারে সব পাঠিয়ে দিল। মায়েরা, হঠাৎ করে বৃন্দাবনবাসী দেখছে পশ্চিম আকাশ কালো হয়ে যাচ্ছে, কালো। যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, শুনি আসে দেবরাজ। পূজন শুনিয়া সে দেবরাজ, নানা মেঘ আনে করি আহ্বানে, 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 ওই ছুটিলা সে ব্রজ মাঝ, নানা মেঘ আনে করি আহ্বানে, ছুটিলা সে ব্রজ মাঝ। ওগো বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে হরি 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের তরে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। বিরাট বড় ঝড়, তীব্র ঝড়, এত বজ্রপাত শুরু হয়ে গেল, এত বৃষ্টিপাত শুরু হয়ে গেল, এত বজ্রপাত, নিমেষের মধ্যে প্রকৃতির সব থেকে কুরূপ যেন বৃন্দাবনের আকাশে ঝরে পড়ল। আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রতিটি সময়ের জন্য প্রতিটি রাগ রয়েছে। ওই জন্য এই যে সুর আপনারা শুনলেন, বা বজ্র বিদ্যুৎ, এই যে বৃষ্টির পরিবেশ, এটা একমাত্র একটা রাগে আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে মেঘমল্লার রাগ। আমরা অনেকে সেটাকে মিয়াকি মাল্হার বলি, কেননা মিয়াকি মাল্হারটা যেহেতু তানসেনের সর্বশ্রেষ্ঠ গাওয়া একটা রাগ, ওই জন্য মিয়া তানসেনের নামে এটা মিয়াকি মাল্হার বলে। কিন্তু এর রাগ বহুদিন আগে থেকেই ছিল, তো সেই জন্য মিয়াকি মাল্হার এই রাগে বৃন্দাবনের যে কি বৃষ্টি, কি প্রকৃতির দুর্যোগ হচ্ছে, সেটা আমরা একটুখানি আপনাদের শোনাবো। জয় নিতাই। এত বৃষ্টি, এত বজ্রপাত, চারিদিকে বৃষ্টি, মনে হচ্ছে যেন বৃন্দাবনের মানচিত্র ভারতবর্ষে থাকবে না, বোধহয় মুছে যাবে। গোবিন্দ মনে মনে ভাবলেন, আমার সকল ভক্তগণ ত্রাহিমাম 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 করছে, সবাইকে রক্ষা করা আমার কর্তব্য। হ্যাঁ, ব্রজবাসীর ক্লেশ দেখি, এবার আসল জায়গা মায়ের উলুধ্বনি দিতে হবে জোরে।
আমার নন্দের নন্দন রে ব্রজ উলুধ্বনি ব্রজবাসীর ক্লেশ দেখি আমার নন্দের নন্দন রে এক হাতে তুলি উলুধ্বনি ও দেখো এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে গিরি গোবর্ধন এক হাতে হরি বল জয় গৌর হরি বল। গিরি গোবর্ধন রে গিরি গোবর্ধন সকল বৃন্দাবনবাসী দেখছি তাদের মাথার উপরে কেউ যেন একটা ছাদ ধরেছে। এই বৃষ্টি কোথায় গেল? ঝড় কই? বজ্রপাত কই? ওই দেখ আমাদের কানাই বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পাহাড়কে তুলে ধরেছে। চল 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 আমরা ওইখানে যাই। তলায় যাই, চল রে তলায় চল। সকল ব্রজবাসী আজ সেই পাহাড়ের তলায় এসে হাজির হলেন নিজেদেরকে রক্ষা করার জন্য। কিন্তু মায়েরা, ইন্দ্রের ক্ষমতা আছে ওই পাহাড়টা কি ফেলা দেওয়ার জন্য? এবার কৃষ্ণ বলছে, নে ইন্দ্র, দেখবো তোর অহংকারের শক্তি বেশি না আমার বৃন্দাবনবাসী ভক্তদের ভক্তির শক্তি বেশি। পরীক্ষা হয়ে যা। তুই যদি এক চুল সরিয়ে পাহাড়টাকে নড়াতে পারিস তবেই বুঝবো তুই বাপের বেটা। ইন্দ্রকে একবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কৃষ্ণ। ও মায়েরা, কৃষ্ণ কাউকে ভয় পায় না, না দৈত্য, না দেবতা, না রক্ষ যক্ষ নরকিন্নর। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ একজনকেই ভয় পায়। কে মায়েরা? চল না দেখে আসি, চল। হ্যাঁ, মায়েদের খুব আনন্দ হচ্ছে। কেন আনন্দ হবে না? নায়িকাদের নাম করেছে। হ্যাঁ, বলে বাবা আনন্দ হবে না? নায়িকাদের জোর বেশি। রাধারানী 8খানা সখী নিয়ে আজকে চলেছে ওই ওই গিরি গোবর্ধনের তলায়। এই ললিতা, চল চল চল, আমার বধূ নাকি পাহাড় ধরেছে, দেখে আসি আমার বধূর কেমন শক্তি। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। শ্রী গোবর্ধন হইয়া হর সমন, পুরিল মনের সাধা। গিরি গোবর্ধন হইয়া হর সমন, পুরিল মনের সাধা। অঙ্গ থর থর হয়ে জর জর, অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে রে। অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে। গোবিন্দ আমার যেই রাধারানীকে দর্শন করেছে, থরথর করে গোবিন্দের কাঁপতে অঙ্গ শুরু করেছে। এবার হাতে রয়েছে পাহাড় আর অঙ্গ কাঁপছে থরথর। ভয় হবে না মায়ের? সর্বনাশ! ভূমিকম্পের মতো যদি একবার ধসে পড়ে পাহাড়, ওই পাহাড়ের তলায় একবারে চিড়ে চাপটা হয়ে মর। এই সুদা, এই সুদা, তোরা হাঁ করে দেখছিস কি? যা কানাইকে সাহায্য কর। তখন শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গ রে। শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গ রে। আজ লঠি কানি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ রে। ঠিকায়ানি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ রে। তারা লাঠি দিয়ে ঠেক না দিল, তারা লাঠি দিয়ে ঠেক না দিল। আমার ভাই কানাই বুঝি পড়ে যাবে, লাঠি দিয়ে ঠেক না দিল। ভাই কানাই বুঝি পড়ে যাবে, লাঠি দিয়ে ঠেক না দিল। ঠেক না দে রে।
করবি, তুই বস, মনে হয় মেলোরি। তোর ম্যালোরি হয়েছে। কাকে দিয়েছি রাজার পা? হ্যাঁ, যে কাঁপছে তাকে ঠেকাবে বলে গেছে, নিজেই কাঁপছে। ও মায়েরা, বৃন্দাবনের প্রেম বোঝার সাধ্য নাই। এরা ভাবছে যে আমি বোধহয় একটা লাঠির ঠ্যাক না দিলে পাহাড়টা বোধহয় ঠেকে থাকবে। এরা একবারও ভাবছে না যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে পাহাড়টা তুলে ফেললো, সেটাই বাঁশকঞ্চির ঠ্যাক নাই থাকে। বাঁশকঞ্চির ঠ্যাক নাই থাকবে, কিন্তু এরা তো শুদ্ধ প্রেমের প্রেমিক, তাই না? বুঝতে পেরেছে ললিতা যে কৃষ্ণ কেন কাঁপছে, রাধারানী সামনে দাঁড়িয়েছে তাই কাঁপছে। তখন ললিতা গিয়ে রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। হায় হায়, আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না। আমার সামনে কেন? এই কেন দাঁড়ালি বল? সর সর সর। আমার ভালো তো সহ্য হচ্ছে না। না, আমি আমার বধূকে দু চোখ ভরে একটু দেখছি, গা তোমার জ্বালা ধরছে। সামনে সে দাঁড়িয়ে গেছে পাহাড়ের মতো। আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না। আমার সামনে কেন কেন দাঁড়াইলি, আমি বধূর বাদন দেখিতে নারী। সামনে কেন দাঁড়াইলি, মধুর মদন দেখতে নারী। সামনে কেন দাঁড়াইলি, সামনে কেন দাঁড়াইলি। আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না। সয় না আমার ভালো, সয় না। হরি বল। তখন ললিতা বলছে, তুই এ কথা বললি, তোর ভালো আমরা সহ্য করবো না তো কে করবে? কিন্তু রাতে তুই স্থান কাল পাত্র কিচ্ছু বুঝিস না। গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছিস, গোবিন্দ থরথর করে কাঁপছে। এবারে হাত থেকে যদি পিছলে পড়ে ওই পাহাড়, প্রাণে আর বাঁচবি? বাঁচবি প্রাণে? তখন রাধারানী বলছে, তাহলে কি করবো, আমি বধূকে দেখবো না? বলে, কেন দেখবি না? আমার কাঁধে মাথাটা রাখ, নয়নে নয়নে কেবলমাত্র গোবিন্দের সঙ্গে মিলন কর। তখন ললিতা তার সামনে দাঁড়ালো, আর ললিতার কাঁধের উপর রাধারানী মাথাটা এইভাবে রাখলো, রেখে ওই নয়নে নয়নে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে। প্রাণবধূর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে। মধুর পানে নয়ন দিয়ে মুখে হরি 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 বলে, বধূর পানে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, মধুর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে। রাধারানীর প্রেমের শক্তিতে শক্তিমান হয়ে আজ কৃষ্ণ 7 দিন 7 রাত একইভাবে ওই গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙুলে নিয়ে দাঁড়িয়ে রইল। 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর ইন্দ্র যখন দেখলো তার শক্তি নাই, সামর্থ্য নাই, আর বল অবশেষ নাই, এবার চরণটা এসে ধরেছে যে প্রভু তুমি ক্ষমা করো, অহংকারে মদমত্ত হয়ে আমি আমার সীমা ভুলে গেছিলাম, আমি তোমার চরণে অপরাধ করেছি। তখন কৃষ্ণ বলছে, শোনো ইন্দ্র, এক অপরাধ করেছিল ব্রহ্মা, আমার গরু বাছুর চুরি করে তাকে আমি শাস্তি দিয়েছি, কিন্তু তোমাকে আমি হয়তো অভিশাপ দিলাম না, কিন্তু আমি তোমাকে বলে দিলাম, খবরদার আর কোনো দিন নিজেকে এইভাবে আধিপত্য জাহির করবে না। শুনে রাখবে, জেনে রাখবে, এই বৃন্দাবনে আমাকে যারা দর্শন করতে আসবে তাদের যত না পুণ্য হবে, এই গিরি গোবর্ধনকে তারা যদি একবার প্রদক্ষিণ করতে পারে তার আরো বেশি পুণ্য লাভ হবে। ইন্দ্র ক্ষমা চাইল, কৃষ্ণ ক্ষমা করে দিলেন, ইন্দ্র পালিয়ে গেল, কৃষ্ণ স্বাভাবিক রূপ ধারণ করে আবার সেই গোবর্ধন স্থিত করলেন। তাই মায়েরা, এইবার থেকে যখন আপনারা বৃন্দাবন যাবেন,
যা মন্দির রয়েছে সব কৃষ্ণ দর্শন তো করবেন মূর্তি, কিন্তু দয়া করে একবার কষ্ট করে জীবনে অন্তত ওই গিরি গোবর্ধনটা একবার প্রদক্ষিণ করে নেবেন। একবার গিরি গোবর্ধন প্রদক্ষিণ করা মানে আপনারা জানবেন হয়তো স্বয়ং গোবিন্দকেই আপনারা প্রদক্ষিণ করে নিয়েছেন। জয় নিতাই। সেই গিরি গোবর্ধন লীলা আজকের আমরা আস্বাদন করলাম। সেই গিরি গোবর্ধন এখনো পর্যন্ত বৃন্দাবনে রয়েছে। জয় নিতাই। সেই লীলা আজকের আমরা এইখানেই সমাপ্ত করলাম।